নির্বাচন বা ভোট শুরু হওয়ার আগে আমি আর আলাপ করতে চাইছিলাম না, তবে একটা ফেসবুক পোস্ট দেখা আলাপটা করতেই হচ্ছে। সেটা হচ্ছে যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের একটা পোস্ট দেখলাম। তিনি বলছেন যে লাইলাতুল গুজব চলতেছে এবং কেউ গুজবে কান দিবেন না। আমরা সারাদিন ধরে জামায়াতে ইসলামের দিকে বা জামায়াতে ইসলামকে লক্ষ্য করে যত ধরনের অভিযোগ ইত্যাদি শুনতেছিলাম, এই যে অভিযোগগুলো উঠতেছিল এখানে মানে বারবারই আমার সামনে কোশ্চেনটা আসতেছিল নিজের মধ্য থেকে যে এইটাকে আসলে জামাত করতেছে কিনা, জামাত কি আসলে এরকম করতেছে কিনা। কিন্তু যখন আমি জামায়াতের আমিরের এই পোস্ট দেখলাম যে উনি এটার দায় নিচ্ছেন এবং এই পুরা প্রক্রিয়াটাকে মানে এই যে অভিযোগগুলো আপনারাও দেখছেন, সেই দুপুর থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত আমি যেটা দেখলাম যে 23টা ফলাফল শিটে অলরেডি জামায়াতে স্বাক্ষর টাক্ষর হয়ে গেছে। সেটা পুলিশ জব্দ করছে বা সেনাবাহিনী জব্দ করছে। এই যে ঘটনাগুলো ঘটতেছে এবং সেটাকে যে সরাসরি জামাতের প্রধান নেতা বা জামাতের আমির যখন সেটাকে গুজব আকারে প্রচার করতেছেন এবং এক ধরনের দায়ের মধ্য দিয়ে নিচ্ছেন, তখন কিন্তু খুব ক্লিয়ারলি আমাদের মধ্যে একটা মেসেজ বা বার্তা আমরা পাই যে জামাত আসলে ঘটনাগুলো ঘটাচ্ছে এবং এই ঘটনাগুলো তারা আরো ঘটাবে। মানে আপনি যখন মানে একটা দায় যখন আপনার বিরুদ্ধে যাচ্ছে তখন আপনি বলবেন যে আপনি এটা করতেছেন না, কিন্তু আপনি যখন গুজব বা গুজবের রাত চলতেছে এইভাবে বলেন, তখন আপনি আসলে এই ধরনের একটা প্ল্যানের মধ্যে আছেন এবং এই ঘটনাগুলো আপনি ঘটাবেন। আমি এখানে জামাত, বিএনপি এবং সাধারণ নাগরিক তিনজনের জন্য তিনটা আলাপ একটু করতে চাই জাস্ট এই নির্বাচনের রাতে। প্রথমত আমি বিএনপিকে যেটা বলবো, বিএনপির নেতাকর্মীকে আমি যেটা অনুরোধ করব সেটা হচ্ছে যে আপনারা মানে আপনাদের গায়ে কি দাগ লাগলো ইত্যাদি চিন্তা ভাবনা না কইরা আপনারা দয়া কইরা কেন্দ্র পাহারার যে দায়িত্ব এবং যান কোরবান করে দিয়ে সেই জায়গাটায় নামতে হবে এবং রাতেই আপনাদের এই কাজগুলো করতে হবে। আপনারা যদি মনে করেন যে না মানে আস্তে ধীরে দেখবেন যে ওরা চুরি করতেছে কিনা ইত্যাদি, এই প্রক্রিয়া আর মানে আগানোর সুযোগ নাই। তার কারণ হচ্ছে যে আমরা যে সন্দেহের উপর ভর করে আগাইতেছিলাম নির্বাচনের আগের রাতে অলরেডি আমরা সেরকম দেখতে পাচ্ছি এবং নানা ধরনের ব্যালট পরিপূর্ণ করে ফেলা, ব্যালট বাক্স আগে সিল মারা ইত্যাদি, মানে ফলাফল শিট ইত্যাদি, টাকা পয়সার বিষয় আসলে তো আছেই। ফলে এইগুলো নানা ধরনের বিষয় আসে দিকে আমাদের সামনে পরিষ্কার যে গত এক বছরের যে ইনফ্লুয়েন্স এই সরকারের মধ্যে জামাতের ছিল, এবার তারা সেটাকে ইউটিলাইজ করতেছে ভোটের মাঠে এবং সেটা তারা করবে। আমরা জানি না যে এখানে পুলিশকে তারা কতটা সঙ্গ পাবে, সেনাবাহিনীকে কতটা সঙ্গে পাবে, কিন্তু আমরা তো এটাও জানি না যে তারা তাদের সঙ্গে নাই। ফলে বিএনপির এখানে একেবারে জান কোরবান করে দিয়ে নামতে হবে এবং কেন্দ্রগুলো তাদেরকে পাহারা দিতে হবে এবং এই পাহারা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে তাদের গায়ে যদি দাগ লাগে সেই দাগটা তাদের নিতে হবে, কিছু করার নাই। আমি বিএনপিকে অবশ্যই অ্যালাউ করতে চাই, কারণ যেই বাস্তবতার মধ্যে আমরা দাঁড়াই আছি যে তিনটা নির্বাচন আমরা পাই নাই, আবারও যদি আমরা একই রকম একটা মানে এই রকম কারচুপির নির্বাচন, একটা ইঞ্জিনিয়ার নির্বাচন আমরা পাই, তাইলে আমাদের এত জুলাই এত মারা যাওয়া, হাজার হাজার ছেলে মেয়েদের শহীদ হওয়া, এগুলো আসলে কোনো বার্তা বা কিছুই মিন করে না। দ্বিতীয়ত আমি জামাতকে যেটা বলবো, জামাতকে আমি মানে এখনই মানে এই মুহূর্তেও আমি বলতে চেষ্টা করব, একদম শেষ মুহূর্তে এসে আমি বলতে চেষ্টা করব যে মানে আপনারা যদি মনে করেন যে কারচুপি কইরা আপনারা জিতবেন, ফাইনালি এই জিতাটা আসলে আপনারা মানে ধরে রাখতে পারবেন না। কারণ হচ্ছে যে কারচুপি যদি হয় এবং এই জিনিসটা যে মাইনা নিবে না, বিএনপি তো মাইনা নিবে না এবং জেনারেশন জি থেকে শুরু কইরা মানে পাবলিকও যে মাইনা নিবে না, আলটিমেটলি এটার থেকে যে একটা ব্যাপক আগুন তৈরি হবে, এটা তো আপনাদের স্বীকার না কইরা কোনো রাস্তা নাই। মানে আপনারা যদি ভাইবা থাকেন যে আপনারা কারচুপি করবেন আর প্রফেসর ইউনূস আপনাদেরকে সুন্দর মতো বসায় দিয়া তিনি বিদায় নেবে, বিষয়টা এত সরল তো হবে না। ফলে যদি আপনারা কারচুপির লাইনে যান তাহলে আপনাদের সেই মারামারির লোডটা নিতে হবে, কিন্তু যদি আপনারা মারামারির রাস্তায় যান তাইলে কি আপনি মনে করেন যে বিএনপি এবং বিএনপির সঙ্গে এসে তখন আওয়ামী লীগ যুক্ত হবে না? ফলে আওয়ামী লীগ যদি একবার রাজনীতি ইনস্টল হয়, নতুন করে যদি চলে আসে, তাহলে আপনি সেই বাস্তবতায় কিভাবে আপনি মনে করেন মানে জামায়াত ইসলাম ঠিক কিভাবে মনে করে যে তারা আসলে এখনো এই যে একটা মানে ভাবের মধ্যে যে আছে প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দল বা প্রধান দল, এই যে একটা ভাবের মধ্যে আছে, ভাব কি তাদের আর টিকবে? টেকার তো কোনো কারণ নাই। মানে যেদিনই আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হবে এবং যেদিনই আওয়ামী লীগ বিএনপি রাজনীতিতে সক্রিয় হবে দুইজন, সেদিন আর জামায়াতে ইসলামের কোনো ভাত নাই। ফলে জামায়াতে ইসলামী কারচুপির নির্বাচন দিয়ে আসলে কোথাও কোনোভাবেই যাইতে পারবে না। ফলে আমি তাদেরকে অনুরোধ করব যে অনেক দিন পরে আমরা একটা নির্বাচন পাচ্ছি, দয়া করে এইখানে আইসা ইঞ্জিনিয়ার করার, ভোট চুরি মুড়ি কইরা আপনারা কি প্ল্যান করছেন আমরা জানি না, কিন্তু আপনাদের আমিরের যে পোস্ট সেটা খুবই 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 অ্যালার্মিং। কারণ তিনি আসলে এই অভিযোগগুলোকে সিরিয়াসলি নিচ্ছেন না এবং তিনি এটাকে গুজব বলতেছেন, এর অর্থ তিনি এই ধরনের কাজকর্ম আরও করবেন, মানে তার দল করবে।
লাস্টলি আমি মানে সাধারণ নাগরিক বা আমাদের নিজেদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেকদিন পরে একটা ভোটের অধিকার পাইছি। এই ভোটের অধিকারটা আমাদের ব্যবহার করা উচিত, এবং সাধারণ নাগরিকদের জায়গা থেকেও যদি এই ভোট কারচুপি হয় সেটা যে আমাদের না বলতে হবে, সেই ভোট যে বর্জন করতে হবে, সেই মানে জায়গাটা আমাদের দরকার, মানে সেই জায়গাটা আমাদের আগের থেকেই প্রদর্শন করা দরকার। আমরা যদি দেখি যে কালকে সকাল দুপুর বিকালের মধ্যে ভোট কারচুপি হচ্ছে বা ভোটের কারচুপি হওয়ার জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে, তখন আসলে আমাদের খুব ক্লিয়ারলি নির্বাচন বর্জন করতে হবে, এবং অন্য একটা সরকারের আমলে খুব শিগগিরই হতে পারে সেটা, কিন্তু আমাদের অন্য একটা নির্বাচনে যাইতে হবে। ফলে মানে সাধারণ মানুষ হিসেবে আমাদের এখানে রোল প্লে করার আছে। আমরা যদি জাস্ট মনে করি যে মানে রাজনৈতিক দলগুলা নিজেরা নিজেরা মারামারি করবে এবং আমরা মারামারি দেখতে চাই না, জাস্ট এরকমভাবে আসলে আমাদের এই দেশকে আমরা কোথাও নিয়ে যেতে পারবো না। ফলে আমাদের এখানে দায়বদ্ধ হওয়ার দরকার আছে। যদি আমরা রিগিংয়ের সম্ভাবনা দেখি বুথগুলোতে, সেগুলো প্রতিহত করার ব্যাপার আছে, সরাসরি প্রতিবাদের ব্যাপার আছে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা দেখি যে নির্বাচনটা আমাদের হাত থেকে চলে যেতেছে, সেখানেও আমাদের এই নির্বাচন বর্জন করার ব্যাপার আছে। আমি জানি না যে আলটিমেটলি কি হবে, ফাইনালি কালকের মধ্যে সেটা পরিষ্কার হবে। তবে জামায়াতের আমিরের যে পোস্ট আমি দেখলাম সেটা খুবই অ্যালার্মিং, এবং আমি মনে করি যে জামায়াতের আমিরের এই পোস্ট ডিলিট করা উচিত। অন্তত বলা উচিত যে মানে মানে এটা নির্বাচন একটা জাস্ট ছেলে খেলা না। আগামীকালকে ভোট, অবশ্যই আপনারা ভোট দিবেন, এবং ভোট যে একটা আমাদের গণতান্ত্রিক প্রধান একটা অধিকার, এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন, এবং ভোট যেন কোনো রকম কারচুপি না হয়। কোনো রকম কারচুপি হওয়ার সম্ভাবনা দেখলে সেখানে অবশ্যই প্রতিবাদ করবেন, এবং ফাইনালি ভোট কারচুপিময় হয়ে গেলে সেই ভোটকে অবশ্যই বর্জন করবেন।